This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কেন আমরা প্রাইম ফোকাস সন্দেশখালী বলছি বুঝতেই পারছেন, কারণ সত্যি কথা বলতে অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালীতে, রাজনীতির আঁচে এই মুহূর্তে সন্দেশখালী রয়েছে এবং তারই মধ্যে বিজেপি নেতৃত্ব তারা পৌঁছতে চেয়েছিলেন আজকে সন্দেশখালীতে। 144 ধারা জারি রয়েছে, তাদেরকে রামপুরে আটকে দেওয়া হয়েছে স্বভাবতই পুলিশের বাধা, আর তারপরই পুলিশের সঙ্গে বচসা, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যা হচ্ছে সবগুলোই আমরা করছি, এটা একদিনে হয় না, একটু সময় লাগে। মানে পুলিশ একদম নিষ্ক্রিয়। ল এন্ড অর্ডার ফেল। ল এন্ড অর্ডার ইজ ওভাররিঅ্যাক্টিভ হিয়ার অনলি এট দিস পয়েন্ট। আরে এই পুলিশ তো ফেলিওর আছেই, তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের জন্য 144 আমরা যেতে ওখানে না পারি। দেখুন আমাদের, আমি বলি আমি আপনাকে বলি, এক সেকেন্ড বলে দিই, শুনুন এসডি বাজাব, আপনি আইপিএস ম্যাডাম শুনে নিন। আমাদের 5 জনকে অ্যালাউ করুন, আমরা যাই, আমরা পিসফুলি কথা বলবো, থানাতে বসেই কথা বলবো। আমাদের আমি বলি না হলে কিন্তু এটা কিন্তু আন্দোলনটা কিন্তু অন্যরকম হবে। আমরা কিন্তু সোমবার এসপি অফিসের সামনে, আমরা যেখানে হোক, আমরা কিন্তু রাজ্য থেকে আমরা কিন্তু আন্দোলন করব। এটা না বলে দিলাম, আপনি দেখুন, আমি আমার আমরা আপনি দেখুন, এটা আমরা আমার রাজনীতি আমরা করি, আমাদের বাধ্যবাধকতা আছে, আমাদের যেতে হবে। আপনি পিসফুলি কিভাবে আমাদের যাওয়া যাবে এটা একটু করেন। हमारे असेसमेंट से अभी के लिए हम किसी को यहाँ से आगे नहीं जाने दे सकते। তাহলে আমাদেরকে, আমরা 4 জন আছি, আমরা 4 জন। You are a public figure, please try and understand. আমরা 4 জন, আমাদেরকে তাহলে আমাদেরকে আপনাকে আমাদের 4 জনকে আপনাকে অ্যারেস্ট করতে হবে। তাহলে কি বলছে ম্যাডাম? আপনারা যাবেন, আপনি তো ইউ আর আ পাবলিক ফিগার, আপনাকে দেখতে অনেক লোক আসবে, তাহলে ওখানে ভায়োলেট হয়ে যাবে। আমরা শুধু ভিকটিম, আমাদের যে আমরাও চাই পরিস্থিতি যেন শান্ত হোক। হ্যাঁ দাদা, पर आपका लग नहीं रहा है, आप ऐसा कोऑपरेट करेंगे। ऑल वी आर आस्किंग इज कोऑपरेशन, ऑल वी आर आस्किंग फॉर इज कोऑपरेशन। सुनिए ना, है और हमको देख करके उत्तेजना होगा। आप आईपीएस हैं, आपको देख करके तुमको भरोसा होना चाहिए। बिल्कुल हम दिला रहे हैं आपको भरोसा। अरे ये दिला रहे हैं, अगर আপনি এসপি সাহেবকে জিজ্ঞাসা করুন পরশুদিনকার এটাকে কিভাবে আর আস্তে আস্তে স্টপ করানো যায়, তার জন্য আমি এসপির সাথে কতটা কন্ট্যাক্ট করেছি, আমার তরফ থেকে অনেক করেছি। কিন্তু আপনারা এই কি করছেন, এটা কি করছেন, কালকে কি করলেন আপনারা? आप हमें बोल दीजिए, हम यही तो है। आपको क्या है, आप किसके पास पहुंच रहे हैं? आप हमारे जितना इंजर्ड हुआ, जितना हमारे घर तो रह गया, कल रात के बाद बोले, पहले वाला बात छोड़ दीजिए। कल रात में जो भी कुछ हुआ, आपने क्या किया? कल रात में जो भी कुछ हुआ, जितना इंजरी हुआ, घर तो रह गया, हॉस्पिटल पहुंचाए गए। हॉस्पिटल छोड़िए, घर में जो हुआ, जिसका घर तुरा हुआ, जिसका मकान रात में पुलिस तोड़े है, जिसका घर रात में पुलिस तोड़े हैं, जिसका वर्दी आपने लोन दिए होंगे, वो लेके तोड़े हैं, उसका क्या होगा? यू अंडरस्टैंड कि आप देखिए, अभी से हम बात कर रहे हैं तो कितने लोग इकट्ठे हुए हैं। तो और 1 घंटा रहेगा तो और ज्यादा हो जाएगा इकट्ठा। क्या होगा तो मजबूर अल्लाह, हम लोग को मारिए, हम लोग को पकड़ के ले जाइए। हम लोग का जो बात है, हम लोग को बता दिया, हम लोग का जो बात था, हम लोग आपका सामने बता दिया, हम लोग का दिया है कि ठीक सर है। क्या अब ठीक है, দেখুন অফিসার মিস্টার আমিনুল, আমাদের যদি ইন্টেনশন থাকতো হল্লা করার, আমরা 2000 লোক নিয়ে আসতাম, আমরা বসিরহাট জেলার 5000 লোক নিয়ে আসতাম। উই হ্যাভ দ্যাট পাওয়ার। আমাদের সেই ইন্টেনশন নেই। আমাদের অনলি ইন্টেনশন হলো আমাদের যাদের রাতের অন্ধকারে আপনাদের বাড়ি ভেঙেছে, যাদের ইনজিওরি হয়েছে, যাদের উপর অত্যাচার হচ্ছে, যারা অসহায়, তাদের আমরা জাস্ট 4 জন যাব, আইন মেনে আমরা ওদের সঙ্গে দেখা করব, কথা বলব। প্লিজ হেল্প আস, ডোন্ট স্টপ আস। আপনার 4 জন যাওয়াটাই শোনায়, আপনি 4 জন গেলে ওখানে কিন্তু প্রবলেম হবে, সেটা আমরা থানায় যাব, আমাদের কাছে আছে। লফুল অ্যাকশন, লিগ্যাল অ্যাকশনের জন্য আমরা যাব, আমরা আপনাদের সাথে যাব। আমরা এখানে এবং আমরা বলছি আমাদের গাড়ি এতজন যাবে না, 4 জন যাব, একটা গাড়িতে যাব, মানে 4 জন যাব। আমরা গতকালকে এসেছি কি, আপনার 4 জন আমরা তো গতকাল আসিনি, এন্ট্রিটাতে আমাদের ওখানে কিন্তু সেই স্পেসিফিক ইনফরমেশন আছে, যাতে প্রবলেম হবে। প্রবলেম আমরা 4 জন কি আপনার আইনে পড়ে, আপনার অর্ডারে বলে আমি আপনার 4 জন নয়, আমি কৃষ্ণবাবুকে একাই যেতে বলতে পারলে একই সমস্যা হবে, যে কারণে আমাকে বললাম যে আপনিও যাবেন। উই ক্যানট মুভ এক্সিট রিটেন দেয়ার। ইনফরমেশন আছে আপনাদের কাছে, এই ইনফরমেশনটা নেই যে রাত্রিবেলা বাড়ি থেকে ভাঙচুর করছে? আমাদের কাছে যদি ইনফরমেশন না থাকে, আপনার কাছে আছে,
আপনারা আমাদের ইউ আর ফোর্সিং আস টু টেক সাম আমরা গেলে আজকে এখানে আজকে যদি আমাদের তো পুলিশের ইনফরমেশন আপনি এই ইনফরমেশন আপনারা পরশুদিন সন্দেশখালী যেভাবে গতকাল এসেছি আমরা তো গতকাল আসিনি, আজকে এসেছি কেন? আপনাকে চাইছেন বারো আপনারা আমরা চাইছি ঠান্ডা করতে। আমি বলছি ম্যাডাম এর জন্য আমরা সাফিসিয়েন্টলি চেষ্টা করছি। এটা চেষ্টা না, এটা রাত্রিবেলা গিয়ে বাড়ি ভাঙলেন কেন? না এটা রাত্রিবেলা ছেলেদের মারধর করলেন কেন? মিথ্যে নয়, আপনাদের কাছে নেই। চলুন না, মিথ্যে দেখিয়ে নেই, আপনি চলুন, দেবো তো উনি চলুন, উনি চলুন, উনি গিয়ে দেখুন ভেঙেছে কিনা, আমাদের সাথে চলুন, আপনি দেখুন, চলুন, আপনি চলুন, আমাদের সাথে চলুন। Section 144 is not for poor people. It's not applicable for poor people. लेकिन अभी আমার মনে হচ্ছে প্রবলেম হবে। চলুন, এই কি করবেন? লোকজন নানাবে ফোন করে দিতে হবে, দেখুন হবে। লোকজন ফোন করে বেশি লোক আনিয়ে হল্লা করবে নাকি এদের এরকম অত্যাচার? এটাও তো এক ধরনের অত্যাচার। দাঁড়িয়ে আছো কেন? অত্যাচারী পুলিশের মানে বারবার দাঁড়িয়ে থেকে অত্যাচার হ্যাঁ বলুন। আরে পুলিশ তো অগণতান্ত্রিক উপায়ে আটকালো, বেআইনি ভাবে আটকেছে। 144 মানে 4 5 জন তো যেতেই পারে, আমরা তো মাত্র 4 জন বলছি যাব। আমি আমার এখানে জোনের কনভেনার আছেন সঞ্জয় কোয়েল, এই ছবি চেনা ছবি, এই ছবি আমরা দেখেছিলাম দলুয়াখাকিতে যখন সিপিএম নেতৃত্ব যাচ্ছিলেন তখন পুলিশের তরফ থেকে ঠিক এই রকম ভাবে বাধা দেওয়া হয়েছিল। এই ছবি চেনা ছবি, যখন আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার নেজার থানায় যাচ্ছিলেন পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছিল। এই ছবি চেনা ছবি। আজকে যে ছবি আমরা দেখছি বিজেপি নেতৃত্ব যাচ্ছেন, পুলিশ তাদের আটকিয়েছে, বলছে আপনারা যেতে পারবেন না, 144 ধারা জারি আছে। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু এই পুলিশ সেই সময় কি করছিল যখন দলুয়াখাকির গরিব মানুষগুলো বারংবার অভিযোগ করেছিলেন? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, 144 ধারা জারি করা হয়েছে, আজকে সকাল থেকে কি দেখছো? অ্যাডমিট হয়ে রয়েছে, রাস্তায় আছে, কাল রাতে তাদেরকে বের করা যায়নি। আর তারপরেও আমরা খালি যেতে চাইছি যে থানায় যাব, একবার বিডিও সাহেবের সঙ্গে বা থানার ওসির সঙ্গে আমরা কথা বলবো, ওখানে লোকাল কার্যকরের সঙ্গে দেখা করবো। কিছুতেই অ্যালাউ করছে না, বেআইনি ভাবে জোরপূর্বক এখানে রেখেছে। আমরাও বলছি আমরা এখানে বসে থাকবো, আমাদের অ্যারেস্ট করতে হবে, না হলে আমাদের যেতে দিতে হবে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, সকাল থেকে ছবিটা কি? আর দেখো সকাল থেকে যে ছবিটা দেখাবো, যে এই মুহূর্তে দেখো পুলিশের পদস্থ কর্তাদের নেতৃত্বে এটা হচ্ছে তোমার সন্দেশখালী থানা থেকে খুলনা ঘাট পর্যন্ত যে গ্রামের যে রাস্তা রয়েছে, গ্রামীণ যে রাস্তা রয়েছে, সেখানে তারা টহল দিচ্ছেন। 144 ধারা জারি রয়েছে। কোনো রকম কোনো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের যে কাজ, পুলিশ সেই কাজ করছে। সেই জন্যই শুভজিৎ, একটু আগে তুমি যখন আমাকে প্রশ্ন করছিলে তখন সেখানকার পুলিশ কর্তা, পদস্থ কর্তা যিনি ছিলেন তিনি এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, তিনি বলছিলেন যে তারা যে এই যে মুভমেন্টটা করছেন, পুলিশের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা বিষয়টা তারা বলছিলেন। সেই জন্যই সেই সময় তোমার সঙ্গে আমি তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পারিনি। আমার দর্শকদের কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফে কিন্তু সেই তুমি দেখতে পাচ্ছ গ্রামে গ্রামে সেই টহলের কাজ চলছে, তারা টহল দিচ্ছেন। আমরা যেটা জানতে পারছি, ড্রোন ওড়ানো হবে, ড্রোন উড়িয়ে দেখা হবে যে কোথায় কী ধরনের পরিস্থিতি রয়েছে, কোনো রকম কোনো গ্রামের ভেতরে কোনো জমায়েত রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলি দেখানো হবে। সকাল থেকেই কিন্তু পুলিশের সমস্ত শীর্ষ কর্তারা এখানে রয়েছেন। সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, পাপিয়া সুলতানা রয়েছেন, বিশ্বচন্দ ঠাকুর রয়েছেন, একাধিক পুলিশের পদস্থ কর্তা রয়েছেন, এসপি রয়েছেন, অ্যাডিশনাল সুপার রয়েছেন। সমস্ত পুলিশের পদস্থ কর্তারা কিন্তু তারা কিন্তু এই যে 144 ধারা জারি অবস্থায় যাতে কোনোভাবে নতুন করে অশান্তি না ছড়ায়, আর সেই বিষয়টি তারা সুনিশ্চিত করতে চাইছেন। এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গ্রামের মধ্যে তাদের হাতে তারা টিয়ার সেল, যে তাদের কাছে যে টিয়ার সেলের যে গান, সেই গান রয়েছে, সেই সমস্ত নিয়ে তারা কিন্তু টহলদারি কিন্তু জারি রেখেছেন, আর যাতে কোনোভাবেই কোনো রকম
কোনো বিক্ষোভের পরিস্থিতি তৈরি না হয়, কারণ মাধ্যমিক পরীক্ষা দুপুর 1টার পর শেষ হয়ে যাচ্ছে। তো দুপুর 1টার পর এখানকার যতগুলো আন্দোলন হয়েছে এই কয়েকদিনে সবটাই কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর দুপুরের দিকে, ফলে সেই জন্যই তারা দেখছেন যে সেই প্রস্তুতি কোথাও কিন্তু শুরু হয়েছে কিনা, সেইটাই কিন্তু তারা কিন্তু এখানে দেখছেন এবং সেই জন্যই এই টহলদারির কাজ কিন্তু চলছে। ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে, টহল দিচ্ছেন, পুলিশের যে বিভিন্ন সোর্স রয়েছেন তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কোথাও কোনো জমায়েত হচ্ছে কিনা। পুলিশ একটা বিষয়, পুলিশ প্রশাসনের একটাই লক্ষ্য যে যেভাবে সন্দেশখালী থেকে জেলিয়াখালীতে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে, সিতুলিয়া বাজার গতকাল একটা বিজেপি কর্মী সমর্থকদের ভাঙচুরের ঘটনা ঘটেছে, মণিপুরে একটা মিছিল বেরিয়েছিল এই সময়ের মধ্যে, ফলে এই যে পরিস্থিতি এখানকার তো 9টা দ্বীপ, সেই এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ক্ষোভের একটা উপাদান যে রয়েছে সেই খবর পুলিশ প্রশাসনের কাছে রয়েছে। নজর থাকবে সঙ্গে থাকো সৌরভ। আমরা একটু বাইরের দিকে নজর রাখি, যেখানে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, রীতিমতন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, কি পরিস্থিতি? একটু আগে আমরা দেখেছিলাম উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে দুপক্ষের মধ্যে। দেখো, রামপুর নস্করপাড়া ধামাখালি থেকে প্রায় 4 কিলোমিটার আগেই বিজেপি প্রতিনিধি ডক্টর অর্চনা মজুমদারের নেতৃত্বে 4-5 জনের প্রতিনিধি দল আসেন। তাদেরকে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 144 কাউকে যেতে দেওয়া হবে না। তাদের অভিযোগ যে তাদের অনেককেই কালকে বিশেষ করে ভুজঙ্গ দাস নামে একজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে তার বাড়িতে দেখা করতে চান এবং তাদের সাথে কথা বলে এফআইআর করতে চান, কিন্তু পুলিশ কোনো মতেই যেতে দেবে না, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেতে পাওয়া যাবে না। আমরা একটু কথা বলে নেবো, এখানে যারা মেম্বার রয়েছে তাদের সাথে একটু আগে কথা বলে নিচ্ছি। অর্চনা মজুমদার এখন কথা বলছেন। দাদা, যদি বলেন যে আপনারা যে যেতে চাইছিলেন 144 বলে যেতে দেওয়া হবে না বলা হয়েছে, কিন্তু আপনাদের আবার অভিযোগ হচ্ছে আপনাদের কোনো কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। একজন না, একাধিক বাড়ির কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের ছবি ভিডিও সব আমাদের কাছে আছে, আমরা এগুলো এখন প্রোভাইড করতে পারি। এবং তিনজন কার্যকর্তা হসপিটালাইজড আছে বসিরহাট হাসপাতালে, তার মধ্যে 2 জন মহিলা, 1 জন পুরুষ। এবং বিভিন্ন কার্যকর্তার বাড়ি, সাধারণ গ্রামবাসীর বাড়িতে অত্যাচার করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, বাড়ি থেকে ঝামেলা করা হচ্ছে। যাদের নামে অভিযোগ, গ্রামবাসীরা যাদের নামে অভিযোগ করলো তাদেরকে অ্যারেস্ট করছে, তাদের কাছেই যাচ্ছে না। সাধারণ গ্রামবাসীর উপর অত্যাচার এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অত্যাচার করছে রাতের অন্ধকারে পুলিশ। ট্রিটমেন্ট করতে দিচ্ছে না পুলিশ। কিন্তু পুলিশ বলছে আপনারা গেলে 4 জন গেলে অসুবিধা নেই, কিন্তু আপনারা ওখানে এন্ট্রি নিলে নাকি সমস্যা তৈরি হবে। 4 জন, এরা 400 জন কি করছে? আমরা তো বলছি, আমরা দেখুন খালি হাতে এসেছি, আমরা বোম বারুদ বন্দুক নিয়ে আসিনি। আমরা দেখুন 4 জন নেতৃত্ব স্থানীয় দল থেকে এসেছি। আমাদের দলের যারা পুলিশের অত্যাচারে আজকে মাটিতে শুয়ে আছে, সেই মানুষ যাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, সেই মানুষগুলোর সঙ্গে কথা বলতে প্রয়োজন কিনা, একটা মানুষ হিসেবে আমার অধিকার আছে কিনা, আমি একজন গার্জিয়ান বিজেপি দলের, আমি আমার জেলার ইনচার্জ, আমি যেতে পারি কিনা, আমার লোকেদের, আমার বিজেপি কার্যকর্তাদের রাত্রেবেলা পুলিশ ঢুকে তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, মেয়েদের ভয় দেখাচ্ছে, ছেলেদের মারধর করছে, আমরা যাব কিনা? আমরা নিয়ম মেনে যাব, আমরা 4 জন যাব, আমরা আমাদের কথা বলবো, আমাদের কর্মীদের উপর আর অত্যাচার হতে দেব না। শাসক দলের নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর হচ্ছে, আগুন লাগাচ্ছে, শাসক দলের ওরা তো নিজেরাই করছে। শাসক দলের নেতা কর্মীদের উপর যদি লাগে, সেটা শেখ শাহজাহানের টিমের ভেতর নিজেদের মারামারি লেগে গেছে। কিন্তু দিদি একটা প্রশ্ন, যার বিরুদ্ধে অভিযোগ, যে নেতাগুলোর বিরুদ্ধে গ্রামবাসীদের এই বিক্ষোভ, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, পুলিশ তাদের নামে এফআইআর করেছে বলছে, কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করতে পারছে না। শুনুন, পুলিশ গ্রামবাসীদের গ্রেফতার করছে। দুঃখের কথা বলি, পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তারা তাদের আত্মসম্মান খুইয়ে এমন জায়গায় চলে গেছে, শেখ শাহজাহানকে তারা আজ পর্যন্ত ধরতে পারেনি। অথচ আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমরা যখন থানায় গেছি কথা বলতে, তারা এইরকম ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে আমাদের নামে নন বেলেবল সেকশনে কেস দিয়েছে। আমরা নাকি পুলিশকে অন ডিউটিতে পিটিয়েছি, আজকেও হয়তো কেস পাবো পুলিশকে মেরেছি বলে। আমরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে আমরা এই অসুবিধার থেকে, এই অবস্থা থেকে আমাদের মানুষগুলো ফিরিয়ে আনতে। অর্চনা মজুমদারের বক্তব্য শুনছি। সুজয় রয়েছেন এখানে ওই মুহূর্তে। সুজয়, আমরা দেখছি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এই মুহূর্তে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে তো বলা হচ্ছে যে তারা কোনো রকম কোনো আইন ভাঙছেন না। 144 ধারার যে নিয়ম, সেইটাকে সাথে নিয়ে, পুলিশ কর্মীদের সাথে নিয়ে তারা দেখতে চান, কারণ গতকাল রাত্রে আমরা দেখেছি তাদের দলের কর্মী সমর্থকদের ওপরই চড়াও হয়েছেন দুষ্কৃতীরা এবং সেখানে মারধরের খবর সামনে আসছে। এক্ষেত্রে পুলিশের কি বক্তব্য? তারা রাতের অন্ধকারে পছন্দের কম বয়সী মেয়েদের নিয়ে ভোগ করেছে এবং তার
দেখো প্রথমে জায়গাটা ছবিটা দেখাই যে পুলিশের কিভাবে ব্যারিকেড করে রেখেছে, যে এখানে দেখতে পাচ্ছ যে গার্ডরেলের সঙ্গে বাঁশ দেওয়া হয়েছে, তারপর ঠিক গার্ডরেল ওপারটায় প্রচুর সংখ্যক পুলিশ র্যাফ রয়েছে, তাদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই যারা বিজেপির যারা কর্মী এসছেন অর্থাৎ অর্চনা মজুমদার নেতৃত্বে যে বিজেপির প্রতিনিধি দলটি তারা যাওয়ার চেষ্টা করছে তারা যাতে কোনোভাবে যেতে না পারে, এবং এটাই কিন্তু মূলত ধামাখালি যাওয়ার রাস্তা, এবং সেই রাস্তাটা সম্পূর্ণভাবে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ যে যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হচ্ছে যাতে কোনোভাবেই এখান থেকে তারা যাতে ওপারে অর্থাৎ কোনোভাবেই যাতে ধামাকালের দিকে তাতে প্রবেশ করতে না পারে। আমি অন্যদিকে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যে সব দিক থেকে কিন্তু পুলিশ সব রকমভাবে আটকে দিয়েছে, এবং পুলিশের বক্তব্য যে এখান থেকে যদি কোনো বিজেপির প্রতিনিধি দলের কোনো সদস্য তারা যদি সেখানে যায় অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সদস্য যদি সেই সন্দেশখালিতে যেখানে মূল গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে পৌঁছয় তাহলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, সেটা পুলিশের দাবি। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু বারংবার একটা কথাই বলা হচ্ছে যে তারা কোনোভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চায় না, তারা প্রয়োজনে পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে যাক এবং যে কজনকে বলবে 4 থেকে 5 জন তার সে কজনই তারা যাবেন, গ্রামের মানুষের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভাব অভিযোগটা তারা জানবেন, এটাই কিন্তু মূল উদ্দেশ্য।